বিরিয়ানি, পোলাও ভাত, গোশত মাটন, বিভিন্ন নানান ধরনের জিনিস খেয়ে 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 শরীরের যত্ন হবে। আইলানা, আসকারা, মাস্কারা, বিভিন্ন নানান ধরনের জিনিস চেহারায় আর চোখের মধ্যে লাগায়া এই সুন্দর চেহারা গঠন হবে, সুন্দর হবে। কিন্তু আত্মা রূহটার জন্য খাবার কিন্তু এগুলো নয়। আল্লাহর নবী তিনি রুহের খাবার দিচ্ছেন, শুনে যান। রুহের খাবারটা এবার বাড়ি নিয়ে যাবেন, আমলটা নিয়ে যান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তিনি বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন। আল্লাহর নবী তিনি বলেন, যখন মানুষ ঘুমায় যায়, तमाम পৃথিবীর মানুষ যখনই তারা ঘুমাতে যাবে, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান তার মাথার পাশে আছে, শয়তান তার মাথার পাশে আসে, কাছে আসে এবং সালাসা উকাদিন, প্রত্যেকটা মাথার মধ্যে তিন তিনটা করে গিরা বেঁধে দেয়। শয়তান প্রত্যেকটা মাথার কাছে আসে। আমি আপনি तमाम পৃথিবীর যত মানুষ বসবাস করছে সমস্ত মানুষের কাছে শয়তান আসে, আর আসার পর তিনখানা গিট বেঁধে দেয়। একটা গিট বাঁধে, আবার বলে ইয়াদরিবু আলাইকা লাইলাম তাওয়িলান, রাত অনেক লম্বা বান্দা তুমি ঘুমাও, ঘুমাও, জাগতে হবে না, উঠতে হবে না, উঠার কোনো প্রয়োজন নাই, কারণ রাত অনেক লম্বা। বান্দা তুমি ঘুমাতেই থাকো, ঘুমাতেই থাকো, ঘুমাতেই থাকো, তোমাকে উঠতে হবে না। এবার যারা ফজর পড়ে না, যারা জোহর ফজর যারা পড়ে না 8টা 10টার দিকে ওঠে, তাদের মধ্যে শয়তানে বাঁধানো তিনটা গিট কোনোদিন তাদের সেই মাথা থেকে খুলে যায় না। আল্লাহর নবী তিনি ওই সমস্ত তিনটা শয়তানের বাঁধানো তিনটা গিট খোলার পদ্ধতি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এ বান্দা শুন, যখন তুমি ঘুমিয়ে যাবে, ওয়াইদাস্তাইকাদা, বান্দা যখন তুমি ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার পর যখন তুমি উঠে যাবে, ঘুম থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, আল্লাহর নবী তিনি বলতেছেন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাওয়ার পর তুমি সর্বপ্রথম যে দোয়াটা পড়বে তা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখনই বান্দা, যখনই তুমি এই দোয়াটা পাঠ করে নেবে, আল্লাহর নবী তিনি বলতে চান শয়তানের বাঁধানো 1 নম্বর গিরাটা খুলে যাবে। দোয়াটা জানেন তো? যারা জানেন না শিখে নেবেন, ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা জানে, শিখে নেবেন তাদের কাছে, না হলে শয়তানের বাঁধানো গিটটা জিন্দেগিতে খুলবে না। জি, আল্লাহর নবী তিনি দ্বিতীয় নম্বর গিটটা খোলার পদ্ধতি বলছেন, ইন হাল্লাত উকদাতানি, দ্বিতীয় নম্বর গিটটা বান্দা তুমি যদি খুলতে চাও, আল্লাহর নবী তিনি বলতেছেন ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওঠার পরে সুন্দর করে যখন ওযু করে নাই, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে ইন হাল্লাত উকদাতানি, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের বাঁধানো 2 নম্বর গিটটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গিটটা এখনো লাগাই আছে। আল্লাহর নবী তিনি বলেন, হে পৃথিবীর উম্মতিরা, তোমরা যদি তোমার শয়তানের বাঁধানো 3 নম্বর গিটটা তোমরা যদি খুলতে চাও, নবীজি আমার তিনি বললেন ওয়াইদা সাল্লা, বান্দা যখন সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়া যায়, নবীজি বলেন ইন হাল্লাতু কাদুন, শয়তানের বাঁধানো 3 নম্বর গিটটাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শয়তান গিট বাঁধে বললাম? 3টা। যখনই মানুষ ঘুমাবে 3টা গিট বাঁধবে। আজকে আপনি জালসার পরে গিয়ে ঘুমাবেন, শয়তান এসে চুক 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 করে 3টা গিট বেঁধে চলে যাবে। এমন গিট ইয়াদরিবু, মেরে দিবে। আলেম সমাজ বুঝতে পারবেন, ইয়াদরিবু এইভাবে করে থাবা মেরে দিবে, আর বান্দাকে বলবে আলাইকা লাইলাম তাওয়িলান, রাত অনেক লম্বা, ঘুম উঠতে হবে, কেন উঠবি? আর তখন ফজর গায়েব, 8টা গায়েব, 10টার দিকে তখন সুন্দর করে বান্দা আস্তে আস্তে করে উঠবে, আহা কি সুন্দর আরামের ঘুম দিলাম। কিন্তু বেটা জানে না যে শয়তান 3টা গিট তার মাথার মধ্যে বেঁধে দিয়েছে, 3খানা গিট বেঁধে দিয়েছে। এই গিট আপনার কোনোদিন খুলবে না। যদি খুলতে চান, 1 নম্বর হচ্ছে ফাযাকারাল্লাহ, ওই যে দোয়াটা শিখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পাঠ করবেন, শয়তানের একটা গিট খুলে যাবে। দ্বিতীয় নম্বর, জি দ্বিতীয় নম্বর ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওযু করে নেবে, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিট খুলে যাবে। 3 নম্বর, জি ওয়াইদা সাল্লা, যখন বান্দা নামাজে দাঁড়া যাবে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 3টা গিট খুলে যাবে। আর যারা এই দোয়াগুলো বা এই কাজগুলো করে না, তাদের মাথার মধ্যে প্রতিদিন গিট বাঁধে, গিট বাঁধতে 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 বাঁধতে
কিয়ামতের দিনে যখন ওই বান্দাকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন, বান্দায় এই অমুক আল্লাহর নাফরমান বান্দায়, মাথার মধ্যে বিশাল বড় 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 খালি গিটের পাহাড় নিয়ে উঠবে। কারণ ওই যে তিনখানা যে আমল করে, সুতরাং এই তিনখানা আমল করে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী তিনি বলেন, যখন বান্দা সুন্দর করে বাড়িতে বসে বসে সুন্দর করে বান্দা যখন ওযু করে নিল, ওযু করে নেওয়ার পর বাড়ি থেকে বান্দা বের হয়ে গেল, মসজিদের দিকে বান্দা রওনা দিয়ে দিল। যারা নামাজি তাদের জন্য খুব স্পেশাল ভাবে আল্লাহর নবী তিনি কি বলছেন, বাড়িতে আপনি সুন্দর করে ওযু করলেন, ওযু করে নেওয়ার পর আপনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলেন, যখনই আপনি আপনার ডান পাখানাকে উঠাবেন, ডান পাখানা উঠে নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, তাহুতু খতিয়াতান, বান্দারে তোমার জীবনের একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি মিটায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আবার আর একখানা পা তো আছে, আল্লাহর নবী তিনি বলেন, যখনই বান্দা একটা পা উঠালো তখন তার তাহুতু খতিয়াতান, একটা গুনাহ মিটে গেল। এবার বান্দা যখনই দুই নম্বর পাখানা উঠিয়ে দিবে, দুই নম্বর পাখানা উঠিয়ে নেবার সঙ্গে সঙ্গে ওয়াল উখরা তারফাউ দারাজাতান, ওই বান্দার জন্য প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জন্য এক একটা করে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। उज़ू की खुशबू लबे जब मैं पाता हूँ, उज़ू की खुशबू लबे जब मस्जिद की राह पे चलता हूँ, हर कदम कहता है मुझसे कि मैं जन्नत के और करीब मैं होता हूँ। একজন বান্দা যখন সুন্দর করে ওযু করে নেওয়ার পর যখন বান্দা মসজিদের দিকে চলে যায়, তার দুইখানা পা বলে, এ বান্দা তুই মসজিদের দিকে নয়, মসজিদের দিকে নয়, বরঞ্চ বান্দা তুই সোজা তুই আল্লাহর জান্নাতের দিকে বান্দা তুই চলে যাচ্ছিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের শুন রে আজান, মসজিদের শুন রে আজান, চলো নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, আরে চল নামাজে চল, আরে চল নামাজে চল। জি নামাজ পড়বো তো, জি জোরে বলি ইনশাআল্লাহ, একবার জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। জি নামাজ পড়বেন না তো যাবেন কোথায়? যাওয়ার কি পথ আছে কোথায়? নামাজ ছাড়া তো কোনো গতি হবে না। আজকে যে এই যে ঠান্ডা কন করে বাড়িতে তো থাকতে পারতেন, বাড়িতে না থেকে এই জায়গায় জলসা শুনতে এসেছেন, নামাজ পড়বেন না, আজকের এই জলসা আপনার জন্য সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে।